আমরা চলে এসেছি হচ্ছে এখন জগন্নাথ মন্দিরে। তবে এটা দীঘা বা পুরীর জগন্নাথ মন্দির নয়, এটা হচ্ছে কলকাতার খুব কাছেই নিউ টাউনের জগন্নাথ মন্দির। এটা সম্প্রতি প্রতিষ্ঠা হয়েছে এবং ভীষণ সুন্দর, খুব কালারফুল মন্দিরটা। আপনারা এলে অবশ্যই নিউ টাউনের আশেপাশে যদি কোথাও আসেন তাহলে এই মন্দিরটি দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না। মন্দিরটি কখন খোলে, কখন বন্ধ হয় এবং মন্দিরের ভোগ গ্রহণের ব্যবস্থা, এই সমস্ত যাবতীয় তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই অবশ্যই বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিশেষত জগন্নাথ মন্দির বললেই আমরা সবসময় পুরীর দিকেই ছুটে যাই, মানে পুরীর জগন্নাথ মন্দিরের টান এক আলাদাই, আমরা যেটা অনুভব করি। কিন্তু সবসময় সময়ের অভাবে বা অনেক সময় ট্রেনের টিকিটও পাওয়া যায় না, তো পুরী যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো জগন্নাথ দেবকে যদি দেখতে ইচ্ছা করে বা দর্শন করতে ইচ্ছা করে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এখানে এই কলকাতার নিউ টাউনের জগন্নাথ মন্দিরে চলে আসতে পারেন। মন্দিরটি হচ্ছে কারিগরি ভবন, আমাদের যে নিউ টাউনের কারিগরি ভবন, ঠিক কারিগরি ভবনের পাশের রাস্তা দিয়ে চলে এলে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতন লাগবে। আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু এখানে পৌঁছে যাবেন। এছাড়াও ফুল ভিডিও, ফুল ডিটেলস কী করে আসবেন আপনারা এখানে সব কিছুই আমি আপনাদেরকে বলে দেব। মন্দিরটি নিউ টাউনের কারিগরি ভবনের ঠিক পাশেই অবস্থিত। বলা যেতে পারে হাঁটা পথে মাত্র 4 থেকে 5 মিনিট। সাপুরজিগামী কোনো বাসে উঠে আপনাদের কারিগরি ভবনের সামনে নামতে হবে। সেখান থেকে মিনিট 4 লাগবে মন্দিরটিতে পৌঁছতে। মন্দিরে প্রবেশ করার পথেই দেখতে পাবেন সামনে একটি বড় মাঠ আছে। আপনারা অনায়াসে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। পাশেই আছে 400 বছর পুরনো হাজরা কালী মন্দির, যা একটি পুরনো সমৃদ্ধ ঐতিহ্য বলা যেতে পারে। খুব সুন্দর আর্কিটেকচার। রয়েছে শিব পার্বতীর মূর্তি। এছাড়া এখানে আছে রাধা গোবিন্দর মূর্তি, আরও আছে বনদেবীর মূর্তিও। চলুন এবার জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করা যাক। প্রথমে ঢুকেই দেখতে পাবেন রয়েছে গরুর স্তম্ভ, যা সব জগন্নাথ মন্দিরেরই একটি ঐতিহ্য। মন্দিরের সামনে জায়গাটি বেশ বড়, আছে বসার জায়গাও। আপনারা এসে এখানে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। মন্দিরটি সাধারণত হাজরা কালী মন্দির সোসাইটি থেকে পরিচালিত হয়। সেখানকার মানুষের অনুদান থেকেই এই জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। খুব সুন্দর কারুকার্য। এই মন্দিরটি হচ্ছে সম্প্রতি প্রতিষ্ঠা হয়েছে এবং কলকাতার সবচেয়ে বৃহৎ জগন্নাথ মন্দির। তো এই মন্দিরটি সত্যি ভীষণ কালারফুল, আর সবথেকে মূল আকর্ষণ হচ্ছে বিকেলবেলা এর যে লাইটিংস, সেটা সত্যি কিন্তু আপনাদের খুবই অ্যাট্রাক্ট করবে। সত্যি ভীষণ সুন্দর, মন ভালো করার মতন স্থাপত্য একটি। মন্দিরটি প্রায় 90 ফুট উঁচু,
তাই এই জগন্নাথ মন্দিরকে বলা হয় কলকাতার সর্বোচ্চ জগন্নাথ মন্দির। বাইরের গঠন কার্যও কিন্তু নজর কাড়ার মতন। এখানে দুই ধারে রয়েছে বড় বড় দুটি স্তম্ভ, যাতে বিষ্ণুর 10 অবতারের মূর্তি করা রয়েছে। উপরের দিকে তাকালেই দেখতে পাবেন সামনে আছে সমুদ্র মন্থনের দৃশ্য, আর তার ঠিক মাথায় আছে মুরলীধর কৃষ্ণ। এখানে কৃষ্ণ জগন্নাথ দেবের মুখের আদলে নির্মিত। দেওয়াল জুড়ে রয়েছে শ্রী চৈতন্য মহাদেবের নগর কীর্তনের পটচিত্র। আর 5টা জগন্নাথ মন্দিরের মতনই এখানে রয়েছে দুয়ারে সিংহ, সামনে মাতা তুলসী দেবী। এবার চলুন এগিয়ে চলি মন্দিরের গর্ভগৃহে। এখানে পাশাপাশি 3টি গর্ভগৃহ রয়েছে। প্রথমে আসুন জগন্নাথ দেবের সাথে বলভদ্রা আর সুভদ্রা মাতাকে দর্শন করে নিন। এরপর ডান পাশে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা। খুব সুন্দর কারুকার্য চারিদিকে। এবার বাম দিকে আসুন, রয়েছে বজরংবলীর মূর্তি। মন্দিরের ভিতরের অংশটিও ভীষণ সুন্দর, আছে নানা দেবদেবীর মূর্তিও। ভীষণ সুন্দর একটি ঝাড়বাতি যা সমগ্র মন্দিরের ভিতরের অংশকে করে রেখেছে আলোকিত। এখানে যদি আপনি সকাল 10টার মধ্যে আসেন তাহলে দিতে পারবেন পুজো। দুপুর 11টার সময় হয় ভোগ আরতি, তারপর চলে মহাপ্রসাদ বা ভোগ বিতরণ। বছরের কিছু বিশেষ বিশেষ দিনে এখানে দেওয়া হয় 56 ভোগ। এখানে কিন্তু কোনো কুপন কাটতে হয় না। বেলা 11টা থেকে 12:30টার মধ্যে এলে পাবেন প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা খিচুড়ি ভোগ। মন্দিরটি সাধারণত খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আপনাদের যেমন বলেছিলাম যে এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে সন্ধ্যেবেলায় যে লাইটিংসটা, সেটা কিন্তু অসাধারণ। তো আপনারা দেখে নিতে পারবেন যে অসাধারণ এই লাইটিংসটা। বিকেলের আলোকসজ্জা কিন্তু সত্যি মনোমুগ্ধকর। আলো ঝলমলে মন্দিরটি বিকালে এক আলাদাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাই আমি বলবো হাতে কিছুটা সময় নিয়ে কলকাতার বুকে লুকিয়ে থাকা এই জগন্নাথ মন্দির থেকে একবার হলেও ঘুরে আসুন।